এই রাত্রে যারা আপনার কাছে দাঁড়াইয়া গেছে আপনি তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই রাত্রে আপনার কাছে যারা ক্ষমা চায়, ও আল্লাহ কাউকে খালি ফিরায়েন না, ও আল্লাহকে কাউকে ফিরাবেন না, সবাইকে মাফ করে দেন। এই রকম ভাবে ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা দোয়া করতে থাকে লাইলাতুল কদরের রাত্রে আমাদের জন্য। এজন্য আমাদেরকে ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য ঘরে ঘুমায় থাকলে হবে না, মসজিদে হোক আর ঘরে হোক দাঁড়াইয়া যাইতে হবে। কোথায়? যাই নামাজে। কোথায়? যাই নামাজে দাঁড়াইতে হবে, নেক আমলের খাতায় নামটা লিখাইতে হবে। নামাজ হোক আর কোরআন তেলাওয়াত হোক আর জিকির হোক, যেইটাই হোক না কেন, যদি এমন ইবাদতে আমরা মশগুল হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দোয়ায় আমাদেরকে শামিল করবে। আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبريل في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل. وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. आसमान ज़मीन लौह कलम जिसने बनाया, उस जद की इबादत के लिए हमको भेजाया, उस जद की इबादत के लिए हमको भेजाया। मायूस न हो अहले ज़मीं अपनी ख़ता से, मायूस न हो अहले ज़मीं अपनी ख़ता से। तक़दीर बदल जाती है मुजतर की दुआ से, तक़दीर बदल जाती है मुजतर की दुआ से। पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम সাহাবাগণের মাঝখানে বসা মায়ার নবী বয়ান করতেছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক আল্লাহর গোলাম তার জীবনী তুলে ধরলেন। সাহাবাগণের মাঝে মায়ার নবী তুলে ধরলেন। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা 1000 মাস আল্লাহর রাস্তায় অস্ত্র কাঁধে নিয়ে যুদ্ধ করছে, অস্ত্র নামায় নাই। সাহাবাগণ শোনার পর একটু আশ্চর্যান্বিত হলেন। আশ্চর্যান্বিত হওয়ার পর সাহাবারা কয়, ও পয়গম্বর, আমাদের হায়াত যদি এত লম্বা করা হইতো
আমরাও আল্লাহর রাস্তায় যদি আমাদের হায়াত 1000 বছর হতো, আমরাও আল্লাহর রাস্তায় এমন যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম। আল্লাহ পাক খুশি হয়ে সূরাতুল কদর নাজিল করলেন। ও পয়গম্বর, আপনার উম্মতকে জানাইয়া দেন, যারা একটা রজনী এমন আছে যারা ওই রজনীটা পাবে, ওই রজনীতে যারা ইবাদত করবে, আমি আল্লাহ 1000 মাস ইবাদতের সওয়াব দিয়ে দিব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের বরকত এক রাতে ঢোকায় দিলাম। কোন দিনের এত দাম নাই। ঈদের দিনের দাম, জুমার দিনের দাম, হজের দিনের দাম, কোন রাতের এত দাম নাই। লাইলাতুল কদরের রাতের এত দাম। অথচ দেখা যায় আমাদের শবে বরাত নিয়ে মাতামাতি। শবে বরাতের রাতে ঢাকা শহরের গলিতে গলিতে, মসজিদের মহল্লায় নামাজের জন্য যাই, নামাজ বিছানোর জায়গা খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? সবাই বলেন, এমন দেখা যায় না? অথচ দেখা যায় লাইলাতুল কদরের রাত কত বরকতপূর্ণ রাত, যার ব্যাপারে আল্লাহ কোরআনে জানাইছে, ডাইরেক্ট কোরআনে ফজিলত বয়ান করছে। 1000 মাস ইবাদত করার থেকে উত্তম এই রাত্রে, একটা রাত্রে ইবাদত করা। এরে আল্লাহর গোলাম, এক রাতের এত দাম, একটা রাতের এত সম্মান আল্লাহ পাক দান করেছেন। যারা একটা রাত পাবে, একটা রাত পাওয়ার কারণে কিতাবের মধ্যে লেখা হয় 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হয়, আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজে সময় কাটাইলে যেই সময়টা ব্যয় হবে, ওই সময় 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব এক রাতে দাঁড়াইলে আল্লাহ দিবে। একটা রাতে শুধু। এরে আল্লাহর গোলাম, শুধু তা না, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 4 জন বড় 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 নবীদের ইতিহাস তুলে ধরা হলো। 4 বড় বড় নবী, 1 নাম্বার আইয়ুব, 2 নাম্বার হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, 3 নাম্বার হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নাম্বার হযরতে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন নবীর ইতিহাস মায়ার নবীর সামনে যখন হাজির করা হয়, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হইয়া যায়। এই 4 জন পয়গম্বর 40 বছর আল্লাহর ইবাদত করছে, গাফেল হয় নাই। 40 বছর আল্লাহর ইবাদতে কোনো গাফিলতি করে নাই। 40 বছর সিজদায় অবনত থাকছে, গাফিলতি করে নাই। 40 বছর আল্লাহর গোলামি এক আধারে করছে। শুধু পয়গম্বরেরা করছে তা না, নবীদের এমন কিছু উম্মত ছিল যারা এই রকম ভাবে আল্লাহর রাস্তায় লম্বা সময় ইবাদতে মশগুল থাকতেন। 1000 মাস এই রকম ভাবে তারা ইবাদত করতেন। বনি ইসরাইলের ভিতরে যেই ঘটনা বললাম, 1000 মাস আল্লাহর রাস্তায় অস্ত্র কাঁধে নিয়ে যুদ্ধ করেছেন। এই রকম অনেক ঘটনা নবীর কাছে যখন তুলে ধরা হলো, মায়ার নবী আফসোস করে কয়, আহ, আমার উম্মত বুঝি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমার উম্মতের হায়াত 60 থেকে 70 বছর। কয় বছর? বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায়, মায়ার নবী বলেন, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর এত অল্প সময়, এর ভিতরে এত লম্বা ইবাদত কেমনে করবে? আমার উম্মত করতেও পারবে না। আমার উম্মত
সামনে আগাইতেও পারবে না। আমার উম্মত অন্যান্য উম্মতের থেকে পিছায়ে পড়বে, আমার উম্মত পিছায়ে যাবে। নবী আমার আফসোস করতে দেরি হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ সূরা কদর নাজিল করে দেয়। ও পয়গম্বর, টেনশনের দরকার নাই, কারণ আমি যেই একটা রাত আপনার উম্মতকে দিয়েছি, অন্যান্য উম্মতেরা এইরকম ভাবে 1000 মাস ইবাদত করবে, লাগাতার 1000 মাস ইবাদত চালায়া যাবে। আপনার উম্মতের এত করা লাগবে না, আপনার উম্মত শুধু একটা রাতে ইবাদত করবে, আমি আল্লাহ 1000 মাসের ইবাদতের সওয়াব দিয়ে দিব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ কয় আমি 1000 মাসের ইবাদতের সওয়াব দিয়ে দিব। কোন রাতে বলে? লাইলাতুল কদরের রাতে। ভারত উপমহাদেশে আমরা এই রাতটাকে বলি শবে কদরের রাত। শবে কদর এটা ফারসি শব্দ, সব মানে রাত, কদর মানে কদরের রাত। বরকতপূর্ণ এই রাতটাকে শবে কদর বলি আমরা, কোরআনের ভাষায় লাইলাতুল কদর। এরে আল্লাহর গোলাম, এই সূরার ভিতর আল্লাহ কদরের 6টি ফজিলত বয়ান করেছেন। কদরের 6টা ফজিলত বয়ান করেছেন। কয়টা? 6টা ফজিলত বয়ান করেছেন। 1 নাম্বার, এই 6 ফজিলতের 4 ফজিলত আল্লাহ কোরআনের ভিতরেই বয়ান করেছেন, বাদ বাকি 2টা আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ হাদিসের মধ্যে বয়ান করেছেন, মায়ার নবী জানায় দিয়েছেন। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল কাদিম, জমিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। বাল হুয়া কুরআনুম মাজিদ, এই হলো কোরআনে মাজিদ, ফি লাওহিম মাহফুজ, যেটা লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। এই যে আল্লাহ পাক কদর, এই কদরের রাতে আল্লাহ মুফাসসিরিনগণ বলেন পুরা কোরআনটা আল্লাহ নাজিল করেছেন। লাইলাতুল কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, একবারেই নাজিল করেছেন। এই কোরআনটা ছিল লাওহে মাহফুজে সংরক্ষিত। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ এই কোরআনটা লাওহে মাহফুজ থেকে পরিপূর্ণ কোরআন, প্রথম আসমান, যেই আসমান আমরা দেখতে পাই, এই আসমানের ভিতর আল্লাহ নাজিল করে দিলেন। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে নবীর কাছে কোরআন নাজিল করা হলো। লৌহে মাহফুজ থেকে না, বলে প্রথম আসমান থেকে ফিরিস্তা জিবরাইলের মাধ্যমে আল্লাহ কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, 5 আয়াত, 1 সূরা করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর সময় লাগাইয়া আল্লাহ কোরআন জমিনে নাজিল করলেন। যখন যতটুকুর প্রয়োজন তখন ততটুকু নাজিল করেছেন। যেই প্রেক্ষাপট যখন হয়েছে ওই প্রেক্ষাপটে আল্লাহ পাক ওই রকম অতটুকু নাজিল করে নবীকে জানায় দিয়েছেন। দীর্ঘ 23 বছরে আল্লাহ নাজিল করেছেন এই কোরআন, অথচ এই কোরআনটা লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে একবারে নাজিল করে দিয়েছিলেন। আর 23 বছর লম্বা সময় ধরে নবীর কাছে আল্লাহ কোরআনটা পৌঁছায়ছেন। তাহলে সূচনা লক্ষ্য ছিল কোরআন, বলেন লাইলাতুল কদরের রাত। এজন্য আল্লাহ কয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। 2 নাম্বার, আল্লাহ এই সূরার ফজিলত বয়ান করেছেন কোরআনে। সূরাতুদ দুখানের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন।
আল্লাহ পাক বলেন এই ইন্না আনজালনা নিশ্চয় আমি আল্লাহ নাজিল করেছি ইন্না আনজালনাহু ফি এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি মুবারক রজনীতে তার মানে হলো লাইলাতুল কদরে ওই যে আগে বলছিলাম লাইলাতুল কদরের তিন অর্থ এর একটা অর্থ হলো মর্যাদাপূর্ণ সম্মানিত রাত এই সম্মানিত রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ কালামের ভিতরে জানায়া দেয় তিন নাম্বার আল্লাহ কয় খায়রুম মিন আলফি শাহর এই রাতটা কেমন রাত সবে কদরের রাত লাইলাতুল কদরের রাত হাজার রাতের থেকে উত্তম শুধু তাই না চার নাম্বার ফজিলত বয়ান করেন আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ এই রাতে ফেরেশতারা নাজিল হয় ফেরেশতারা নাজিল হইয়া এই ফেরেশতারা বান্দাদের জন্য সালামত কামনা করেন শান্তি কামনা করেন আল্লাহর কাছে বান্দার জন্য বরকত চেয়ে দেয় ফেরেশতারা এই রকম ভাবে এরে আল্লাহর গোলাম রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ফেরেশতারা নাজিল হয় ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কয় ৭০,০০০ ফেরেশতা নিয়া হযরতে আজরাইল হযরতে জিবরাইল মিকাইল ইসরাফিল এক একজনের সাথে ৭০,০০০ করে ফেরেশতা এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনের বহরে ৭০,০০০ করে ফেরেশতা দেয় আবার এক রওয়ায়াতে পাওয়া যায় উনাদের সাথে ৪ জনের সাথে ৭০,০০০ ফেরেশতা আসে আসার পর ৪ স্থানে গিয়ে দাঁড়ায়া যায় কয় স্থান ৪ স্থানে যাইয়া ওই ফেরেশতারা ৪ স্থানে গিয়ে ঘাঁটি ঘিরে দাঁড়ায়া যায় ১ নাম্বার বাইতুল্লাহ চতুর্পার্শ্বে দাঁড়াইয়া যায় ২ নাম্বার মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর নবীর রওজা মসজিদে নববী তার চতুর্পার্শ্বে ওই ফেরেশতারা দাঁড়ায়া যায় ৩ নাম্বার বাইতুল মুকাদ্দাস যেটা ইহুদিরা এখন দখল করে আছে ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বে আল্লাহ পাক ফেরেশতা এই ফেরেশতারা যাইয়া ওখানে দাঁড়াইয়া যায় ৩ নাম্বার ৪ নাম্বার তুরে সিনা যেই তুরের শপথ আল্লাহ কোরআনে করেছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তুরে সিনার কসম করছে এই তুরে সিনার উপরে গিয়া ফেরেশতারা দাঁড়াইয়া যায় এই ৪ স্থানে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে বান্দার জন্য ওই ফেরেশতারা ও আল্লাহ এই রাতে যারা আপনার কাছে দাঁড়াইয়া গেছে আপনি তাদেরকে maaf করে দেন সুবহানাল্লাহ এই রাতে আপনার কাছে যারা ক্ষমা চায় ও আল্লাহ কাউকে খালি ফিরায়েন না ও আল্লাহকে কাউকে ফিরাবেন না সবাইকে maaf করে দেন এই রকম ভাবে ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা দোয়া করতে থাকে লাইলাতুল কদরের রাতে আমাদের জন্য এজন্য আমাদেরকে ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য ঘরে ঘুমায় থাকলে হবে না মসজিদে হোক আর ঘরে হোক দাঁড়াইয়া যাইতে হবে কোথায় জায়নামাজে কোথায় জায়নামাজে দাঁড়াইতে হবে নেক আমলের খাতায় নামটা লিখাইতে হবে নামাজ হোক আর কোরআন তেলাওয়াত হোক আর জিকির হোক যেইটাই হোক না কেন যদি এমন ইবাদতে আমরা মশগুল হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দোয়ায় আমাদেরকে শামিল করবে এই রকম অনেক ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের জন্য রেখে দিয়েছেন এখন কথা হলো আমাদের জানা দরকার আসলে এই রাতটা কবে কি তাই না জানা দরকার না আমরা অনেকেই অনেক রকম জানি কেউ এই রাতটার উপরে নির্ভর করে বসে আছে কি এমন আছে না কথা বলেন আছে কি আছে না অনেকেই মনে করি ২৭-এর রাতটাই মনে হয় লাইলাতুল কদর ২৭-এর রাত এটাই লাইলাতুল কদর এটা মনে করলে হবে না এই লাইলাতুল কদর সম্পর্কে ৪০-এর অধিক
মতভেদ দেখা গেছে, 40-এর অধিক মতভেদ এই লাইলাতুল কদর নিয়ে। প্রখ্যাত সাহাবী, মায়ার নবীর বড় আদরের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনার জবানের বাণী, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই রাতটা লাইলাতুল কদরের রাত। এটা বছরের যে কোনো দিন হতে পারে, বছরের যে কোনো রাত হতে পারে। বছরের ভিতরে একটা রাত আছে, সেই রাতটা হলো লাইলাতুল কদর। এটা বছরের যে কোনো একটা দিন হতে পারে। এরে আল্লাহর গোলাম, 2 নাম্বার অভিমত পাওয়া যায় জমহুর ওলামাদের মতে। বলেন, ওনারা বলেন এটা রমজান মাসের ভিতরেই আছে। জমহুর ওলামারা বলেন রমজানের ভিতরে এই রাতটা আছে, অন্য কোনো মাসে নাই, সারা বছরের ভিতরে না, একটা মাসের ভিতরে সীমাবদ্ধ, রমজানের ভিতরেই একটা রাত আছে। এই রাত তার মানে কি বোঝা গেল? পুরা রমজানের ভিতরে, জমহুর উলামাদের মত পুরা রমজানের ভিতরে এই রাতটা লুকায়িত আছে। বিশেষ করে জমহুর উলামারা কয় পহেলা রমজানের রাতটাই হতে পারে। কোনটা? পহেলা রমজানের রাতটাই হতে পারে লাইলাতুল কদর। এরে আল্লাহর গোলাম, শুধু তা না, আরো কিছু অভিমত পাওয়া যায়। কেউ কেউ এমন বলেছেন এই রাতটা 27শে রমজান, এই রাতটা 17ই রমজান। কতই রমজান? 17ই রমজান। এই 17ই রমজান কেন বলছেন? এই 17ই রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন বদর প্রান্তে সাহাবা একরামকে সহযোগিতা করেছে। বদরের যুদ্ধ হয়েছে রমজানের 17 তারিখ। কত তারিখ? 17ই রমজান বদর কায়েম হয়েছে। আর এই বদর প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 ফেরেশতা দিয়া ঈমানদারদের সহযোগিতা করেছে। আর এই ফেরেশতা দ্বারা সহযোগিতা করার পর আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আজকের এই বদর প্রান্তে আমার নবীর যেই সাহাবারা হাজির হইল, শুনো, আজকের এই বদর প্রান্তে হাজির হওয়ার কারণে আমি আল্লাহ তাদের আগে এবং পরের সব গুনাহ মাফ করে দিলাম। বদরের সাহাবীদের এত দাম। বদরের সাহাবীরা যদি কোনো মারাত্মক গুনাহ করে আল্লাহ পাক আগেই ক্ষমা করে দিয়েছেন। বদরে হাজির হওয়ার কারণে এত সম্মান তাদের বেড়েছে, তাদের পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। তার মানে সামনে যদি তারা বড় কোনো জিনার গুনাহেও যদি লিপ্ত হয় তাও মাফ। শুধু বদরের সম্মানার্থে। কিসের সম্মানার্থে? সবাই বলেন। তাই বলছে, কেউ কেউ বলছে যেহেতু এত বড় সুসংবাদ আসছে, তাহলে সুসংবাদের রাত এই 17ই রমজানই হবে। কেউ কেউ বলেছেন। আবার কেউ কেউ এমন বলেছেন যে এই রাতটা বেজর রাতের ভিতরে আছে, রমজানের যে কোনো বেজর রাতের ভিতরে। কি রমজানের ভিতরে বেজর রাত আছে না? যত বেজর রাত আছে জোরের ভিতরে নাই, বেজোরের ভিতরেই লাইলাতুল কদর লুকায়িত। বিশেষ করে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন এই রাতটা কোথায়? আমাদেরকে খোঁজার জন্য বলেছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশারাতিল আওয়াখির মিন রমাদান। এই রাতটা তোমরা তালাশ করো শেষ দশকের বেজর রাত্রির ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি সংক্ষেপ হয়ে আসছে। প্রথম একটা মত পাওয়া গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে বছর, সারা বছরের ভিতরে একটা রাত আছে, নির্দিষ্ট নাই কোনো। রমজান গয়রে রমজান যে কোনো সময় এই রাতটা আসতে পারে। 2 নাম্বার মত পাওয়া গেল পুরা রমজানের ভিতরে আছে, অন্য কোনো মাসে নাই। 3য় নাম্বার মত পাওয়া গেল পহেলা রমজান। এরপরে মত পাওয়া গেল 17ই রমজান। এরপরে আরেকটা মত পাওয়া গেল, বলে না, পুরা রমজানের বেজর রাত্রির ভিতরে হয়তো আছে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসের মধ্যে পাওয়া গেল, আম্মা জান আয়েশা বলেন, ও উম্মতেরা, তোমরা এই কদরের রাত তালাশ করো শেষ দশকের বেজর রাত্রের ভিতরে। শেষ দশকের বেজর রাত 5টা, 21,
23, 25, 27, 29 এই 5 রাতের ভিতরে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই 5 রাতের ভিতরেই লাইলাতুল কদর আছে। সংক্ষেপ হয়ে আসছে কিন্তু। এরপরে অধিকাংশ ওলামাদের মত, ওনারা বলেন যে এই রাতটা বিশেষ করে বিজোর রাত, এই 5 রাতের ভিতরে সবে কদর লুকায়িত আছে, লাইলাতুল কদর আছে, কিন্তু সম্ভাবনাময় বেশি সম্ভাব্য হলো 27শে রমজান। কত তারিখ? সবাই বলেন 27শে রমজান। এই রাতটা 27শে রমজান এইটা হতে পারে, বিশেষ সম্ভাব্য এই রাতটা 27শে রমজান। শুধু তা না, 27শে রমজানের ব্যাপারে পাওয়া যায় সহিহ মুসলিমের ভিতর 1670 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 1670 নম্বর হাদিস সহিহ মুসলিমের ভিতরে হাদিস পাওয়া যায়। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 27 রাতের ব্যাপারে বলছি, আমি আল্লাহর শপথ করে বলি লাইলাতুল কদর হলো 27শে রমজান। নবীর সাহাবী উবাই ইবনে কাব সাধারণ যেন তেন সাহাবী না, ছোটখাটো সাহাবী না, সাহাবাদের ভিতরে মর্তবা তারতম্যে উঁচু নিচু ছিল, মর্যাদার দিক থেকে বেশি কম ছিল। এর ভিতর থেকে উবাই ইবনে কাব এমন একজন সাহাবী, উবাই ইবনে কাব যিনি যাকে বলা হয় কাতিবুল ওয়াহি, কোরআন আল্লাহ নাজিল করতেন। আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইনাদের মতো কিছু বিশেষ বিশেষ সাহাবী ছিল যারা কোরআন নাজিল রাসূল হইতো রাসূলের উপরে, আর ওনারা এই কোরআন লিখে লিখে রাখতেন। সবাইকে অনুমতি দেওয়া ছিল না, বিশেষ কিছু সাহাবা যারা এই কোরআন নাজিল হতো আর তারা লিপিবদ্ধ করে রাখতো, লিখে রাখতেন। তার ভিতরে হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন। এই সাহাবী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা লাইলাতুল কদরের রাত যদি পেতে চাও 27শে রমজান তোমরা জেনে রেখে দাও। সুবহানাল্লাহ। তার মানে 27শে রমজানের ব্যাপারে কসম করে বলেছেন, আল্লাহর কসম 27শে রমজান হলো 27শে রাতটাই হলো কিসের রাত? লাইলাতুল কদরের রাত। উবাই ইবনে কাব কসম করে বলেছেন। এখন তাহলে বোঝা গেল 27শে রমজানের ব্যাপারে অনেকটা সম্ভাবনা বেশি। কথা বলেন ঠিক কি না? সেই রাত হলো আজকের এই 27শে বিজুর রাত। এখন যদি কেউ জানতে পারে যে কোম্পানি জানাইছে, কথার কথায় কাজল গার্মেন্টস অথবা পোলার আইসক্রিম ফ্যাক্টরি বা আমাদের এই দোয়েল কি বলে এখানে কয়েল ফ্যাক্টরি, এদের কেউ বলেছে যে কেউ যদি এইরকম ভাবে ঈদের আগের দিন ডিউটি পালন করে, তাকে পুরা মাসে যেই বেতন দেওয়া হয় ওই একদিন যদি কাজ করে সেই বেতনটা তাকে দেওয়া হবে। একদিনের বিনিময়ে পুরা মাসের বেতন পাবে। বলেন ঈদের ছুটিতে কি বাসায় যাবেন নাকি ওই দিনটা কাজ করার চেষ্টা করবেন? কথা বলেন। এখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিয়েছেন যে এই রাতটাই হলো 27শে সেই রাত, লাইলাতুল কদরের রাত। এখন যদি ঘুমায় থাকেন তাহলে কপাল পুড়বে আপনার, আমার কিছু না। জানানোর কথা জানায় দিয়েছে। এখন যদি কেউ 1000 মাসের ইবাদতের সওয়াব নিতে চান তাহলে এই রাতে ঘুমালে চলবে না, ইবাদতের মুসাল্লাই দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কি না? আল্লাহর নবী তো বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যারা এই রাতে ঈমানের সাথে সওয়াবের আশায় দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। কত বরকতপূর্ণ একটা কথা। যাই হোক, হাদিসের মধ্যে আরো পাওয়া যায়, ইযা কানা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি নাযালা জিবরাইল, এই রাতে জিবরাইল আমিন নাজিল হয়। যেই কথা আগে বললাম, এর পরে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি আমল করব, একটু আমারে শিখায়া দেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে শিখায়া দিলেন, ও আয়েশা তুমি বেশি এই রাতে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও আল্লাহ আপনি তো ক্ষমা করনেওয়ালা, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমারে ক্ষমা করুন। পারবেন না বলতে?
সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি করবেন। আম্মা জান আয়েশাকে মায়ার নবী শিখায়া দিয়েছেন। এখন কথা হলো, এই এতটা অভিমত আপনাদের সামনে ব্যক্ত করব, কি শুনছেন না? লাইলাতুল কদর নিয়ে কয়েকটা অভিমত পাইলেন। সুস্পষ্ট ভাবে যদি এত মত না হয়ে যদি একটা মত আসতো যে 27 রমজানই লাইলাতুল কদর, আরো ভালো হতো না? কিন্তু বিশেষ বিশেষ সাহাবারা, বিশেষ বিশেষ আলেমরা তারা এই রাতের ব্যাপারে বিভিন্ন মতপার্থক্য করেছে না? এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর এত মতভেদ কেন আসলো? মতভেদ না হয়ে যদি এই রকম সুন্দরভাবে শুধু এতটুকু হতো যে 27 রমজানই লাইলাতুল কদর, তাহলে কতই না ভালো হতো। আমরা সবাই ইবাদত করে এই রাত্রিটা ইবাদতের দ্বারা কাটায় দিতে পারতাম, এটা ভালো হতো। কি প্রশ্ন আসে কি আসে না? এত মত না এসে যদি শুধুমাত্র এতটুকু হতো যে লাইলাতুল কদরটা 27 রাত, এমন হলে ভালো হতো না? কি এমন প্রশ্ন আসে কি আসে না? মতনৈক্য না থাকলে ভালো হতো। কিন্তু দেখা গেল বড় একটা কথা, দেখেন আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু লাইলাতুল কদরটা গোপন রেখেছেন তা না, আরো অনেক এমন বিষয় যেগুলো আমাদের থেকে আল্লাহ পাক গোপন রেখেছেন, যেই বিষয়গুলো আমরা, যেই সময়গুলো আমরা জানিও না, আমরা পড়ছি কিন্তু জানিও না। যেমন সুস্পষ্টভাবে একটু জানা দরকার যে এই লাইলাতুল কদর নিয়ে এত ইখতিলাফ, জানতে পারছি না সঠিকভাবে কোনটা, বিভিন্ন মতভেদ, বিভিন্ন মতপার্থক্য দেখলাম। এখন আমরা শুধু লাইলাতুল কদরেই মতপার্থক্য বলে না, আরো এমন কিছু সময় আছে, যেমন জুমআর দিনে এমন একটা সময় আছে যেই সময়ে যদি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চায়, জুমআর দিন, শুক্রবারের দিন এমন একটা সময় আছে, এই সময়টাতে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চেয়ে বসে, আল্লাহ ওই সময় তাৎক্ষণিকভাবে দিয়ে দেয়। চাইতে দেরি হবে, দিতে একটুও দেরি হবে না, হাদিসের মধ্যে আসছে। কিন্তু ওই সময়টা যে কখন, এটা কারো জানা নাই। ওই সময়টা কি, কখন এই সময়টা, ফজরের পরে নাকি আসরের পরে নাকি জহরের পরে নাকি ইশার পরে, জানা নাই। তবে জুমার দিন একটা সময় আছে যেই সময়ে বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাৎক্ষণিকভাবে তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, অথচ এই সময়টা আমাদের জানা নাই। 2 নাম্বার দেখবেন, আমরা কোরআনের ভিতরে আছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সব নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। এই মধ্যবর্তী নামাজ নিয়ে কত ইখতিলাফ, এ নিয়ে কোনো শেষ নাই। মধ্যবর্তী নামাজ, কেউ বলেছে আসরের নামাজ, কেউ বলেছে ফজরের নামাজ, কেউ বলেছে জোহরের নামাজ, কেউ বলেছে মাগরিবের নামাজ। মধ্যবর্তী নামাজ বলতে বিভিন্ন ইখতিলাফ দেখা গিয়েছে। তবে মধ্যবর্তী নামাজ এইটাও আমাদের কাছে সুস্পষ্ট হয় নাই, এটাও গোপন রেখেছেন আল্লাহ। কি গোপন আছে না নাই? এটাও গোপন। গোপন যদি না থাকতো তাহলে ইখতিলাফ হতো? কথা বলেন, ইখতিলাফ হতো? ইখতিলাফ হতো না। গোপন আছে বিদায় আমাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি হয়েছে। এরপরে দেখা যায় আরেকটা, আল্লাহ পাকের 99টা নাম আছে। এই 99টা নামের ভিতরে একটা নাম আছে যাকে বলা হয়, সেই নামটাকে বলা হয় আসমাউল হুসনা, ইসমে আজম। এই 99 নামের ভিতরে একটা নাম যাকে বলা হয় ইসমে আজম। এই ইসমে আজম আল্লাহর এই নামটা ধরে, এই নামটা দেখে আল্লাহ পাকের কাছে কেউ যদি ক্ষমা চায়, আল্লাহ পাক তাৎক্ষণিক তার পিছনের গুনাহ, সামনেকার গুনাহ, সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। 99 নামের এক নাম এমন আছে, ওই নামটা ধরে যখনই বান্দা ডাক দেবে, যা চাবে আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে তার দোয়াকে কবুল করে নেবে। তার মানে আমরা দেখলাম শুধু লাইলাতুল কদর আমাদের কাছে গোপন তা না, জুমার দিনের ওই টাইম একটা সময়, সেই সময়টাও গোপন আছে। মধ্যম নামাজ, সেটাও আমাদের কাছে গোপন আছে। এরপরে 99 নামের একটা নাম, সেটাও আমাদের কাছে কি আছে? গোপন আছে। যদি আমরা জানতে পারতাম কতই না ভালো হতো। এই গোপন রাখার কারণটা কি? গোপন রাখার সব থেকে বড় কারণ, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম সকলেই বলছে, আমরা যদি সুস্পষ্টভাবে জেনে যাইতাম যে এই রাতটা হলো
27 রাতই হলো লাইলাতুল কদর, তাহলে পাবলিক এত চালাক, অন্য মাসে কোনো ইবাদতই করতো না, এই রমজানেও রোজা রাখতো না, ইবাদতও করতো না, শুধুমাত্র 27 রাত্রে আইসা ওই দিন নামাজ কালাম যত কিছু দরকার ওই দিন করে 1000 মাসের সওয়াব অর্জন করে ঘরে উঠতো। এজন্য আল্লাহ পাক কয় চালাকি করবা, আমিও আল্লাহ তোমাদের সাথে একটু চালাকি করে দিলাম। অমাকারু অমাকার আল্লাহ, মক্করবাজি চলবে না আল্লাহর সাথে। আল্লাহ পাক ওই রকম ভাবে বিশেষ বিশেষ টাইম, বিশেষ বিশেষ সময় এটা গোপন রাখার মাধ্যমে বান্দাকে ইবাদতে লাগানোর জন্য চেষ্টা করছে। যে রমজান, পুরো রমজানের ভিতরে লাইলাতুল কদর দিয়েছে, এখন পুরো রমজান ইবাদত কর। কথা বলেন ঠিক কি না? এই রাত পাওয়ার জন্য সবাই এখন ইবাদতে মগ্ন হয়ে গেল, রমজানটা ইবাদতে কাটাচ্ছে শুধু লাইলাতুল কদর পাওয়ার জন্য। স্পষ্ট হয়ে গেলে কেউ আর সারা মাস নামাজ পড়তো না। কথা বলেন ঠিক কি না? আবার যদি জুমার দিনে ওই টাইমটা যদি কারো জানা হয়ে যেত, তাহলে অন্য সময় আর কেউ দোয়া করতো না, ওই টাইমে গিয়ে হাত তুলতো, আল্লাহ আপনি কবুল করেন। কথা কোন ঠিক কি না? আবার যদি কেউ 99 নামের এক নাম জেনে ফেলতো, এই নামটাই আল্লাহর কাছে মকবুল নাম, দোয়া করলেই কবুল হবে, ওই নামটা ধরে ডাক দিয়ে বলতো আল্লাহ আমারে 10 বিঘা জমি বা 10 তলা বিল্ডিং এর মালিক বানায় দাও, এখনই। এজন্য আল্লাহ পাক গোপন রেখে দিয়েছেন। এই রকম ভাবে মধ্যম নামাজ, যেই নামাজ পড়লে আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, ওই নামাজটাও গোপন রাখছেন। কারণটা কি? তুমি আমার কাছে বলবা মধ্যম নামাজে, আমি এইটাও গোপন রাখবো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদেরকে ইবাদতে যাতে গাফেল না হই, ইবাদতে জুড়ে থাকি বিধায় এগুলো গোপন রেখেছেন। আল্লাহর বিশেষ একটা এই গোপন ডাকার পিছনে রহস্য লুকায়িত আছে। এই রাত্রিটা কতটুকু ইবাদত করলে আমাদের সারা রাত্রে সওয়াব হবে, 1000 মাসের ইবাদতের সওয়াব পাওয়া যাবে, এতটুকু জানা দরকার না? কি আমরা কি সারা রাত ইবাদত করব, সারা রাত নামাজ পড়ব, নাকি কতটুকু ইবাদত করলে সারা রাত্রে বা 1000 মাসের ইবাদতের সওয়াব পাবো, কতটুকু করলে? ফুকাহে একরাম বলছে, কেউ যদি এই মাসে এশারের নামাজ, লাইলাতুল কদরের রাতে এশারের নামাজটা যদি জামাতে আদায় করে, ফজরের নামাজে আবার যদি জামাতে আদায় করতে পারে, তাহলে 1000 মাস ইবাদতের সওয়াব, পুরা রাতের ইবাদতের সওয়াব, 1000 মাস ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। শুধু এতটুকু, কোনো টাইম করা নেই যে এত ওয়াক্ত নামাজ, এত রাকাত নামাজ, এই সূরা দিয়ে পড়তে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এমন কিছু নাই। যদি এতটুকু ইবাদত করে, এখন এটা মনে করে কি আপনারা ঘরে চলে যাবেন যে ঈশার নামাজ পড়ে ফজরের নামাজ জামাতে পড়বো, আর মাঝখানে দরকার নাই, বাসায় চলে যাই? এতটুকু করব, নাকি আমরা রাত্রের বেলা একটু নামাজ, একটু কোরআন তেলাওয়াত, একটু জিকির আজকার এগুলো করব? কোনটা করব? আরে রাতটাই তো আমাদের বরকতপূর্ণ রাত, এই রাতে চাইতে পারলেই বরকত, এই রাতে আল্লাহর কাছে চাইলেই দিবে। সুতরাং দরকার কি? চাওয়া দরকার কি? দরকার। এজন্য আপনাদের কাছে অনুরোধ করব, এই রাতটা সম্ভাবনাময় রাত, প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের রাত লাইলাতুল কদরের রাত, আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ রাত। বান্দা যদি এই রাতে ইবাদত করে, 1000 মাসের সওয়াব আল্লাহ এক রাতের ভিতরে দান করবে। আমাদেরকে আল্লাহ পাক ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন।